বন্ধুরা আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে অ্যাডস অন রিলস আপনারা সবাই পাবেন যদি আপনি সঠিকভাবে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করেন। অ্যাডস অন রিলসের সেটআপটা কিন্তু আপনারা অনেকেই পাচ্ছেন না। ভিডিওর মধ্যে লক্ষাধিক ভিউজ, মিলিয়ন ভিউজ চলে এসেছে, কিন্তু আপনি এখন পর্যন্ত অ্যাডস অন রিলসের সেটআপটা পাচ্ছেন না। তো বন্ধুরা, কি লক্ষণ থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনি কিছুদিনের মধ্যে আপনি অ্যাডস অন রিলসের সেটআপটা আপনি পাবেন? আশা করছি আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন, অনেক বেশি গুরুত্বপূর্ণ, একটি মুহূর্তে স্কিপ করবেন না। অনেকের পেজের মধ্যে এমনকি প্রোফাইলের মধ্যে অলরেডি 2-3টা ভিডিও কিন্তু মিলিয়ন ভিউজ হিট করেছে, এরকম কয়েকটা কমেন্ট পেয়েছি, কিন্তু অ্যাডস অন রিলসের সেটআপটা পাচ্ছে না। আবার অনেকের 400-500 ফলোয়ার রয়েছে, হঠাৎ করে একটা ভিডিওর মধ্যে 50,000 বা 1 লক্ষ ভিউজ চলে এসেছে, সে কিন্তু অ্যাডস অন রিলসের সেটআপটা পেয়ে গেছে। এখন কম ভিউজে পাচ্ছে, বেশি ভিউজে পাচ্ছে না, আসলে কারণটা কি আজকের এই ভিডিওতে সেটা এক্সপ্লেন করব। তো বন্ধুরা, প্রোফাইল হোক পেজ হোক, নিয়ম কিন্তু একই। তো এখন আমি আপনাদেরকে একটা পেজের মাধ্যমে আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই বিষয়টা, যাতে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, অ্যাডস অন রিলস পাওয়ার ক্ষেত্রে প্রথমত আপনাকে প্রফেশনাল মোডটা অন করা থাকতে হবে। তো দেখুন, এখানে যে 3 ডটটা রয়েছে, 3 ডটের মধ্যে আপনি ক্লিক করে দিন। সবাই কিন্তু আপনারা নিশ্চিত অ্যাডস অন রিলসের সেটআপটা পাবেন 100%। জাস্ট আজকের এই ভিডিওর কথা মতো যদি আপনি কাজ করেন 100% আপনি 7 দিনের মধ্যে আপনি অ্যাডস অন রিলসের সেটআপটা কিন্তু আপনি পাবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ড। এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আপনি প্রথমত ক্লিক করে দিন। ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমি পেজটা একটু উপরের দিকে তুলব। উপরের দিকে তোলার পর এখানে দেখুন এই যে পেজ রিকমেন্ডেশন, প্রোফাইলের ক্ষেত্রেও কিন্তু সেম লেখাটা কিন্তু এখানে লেখা থাকে। তো এখানে পেজ রিকমেন্ডেশন, এখানের মধ্যে আমরা ক্লিক করব। এখানের মধ্যে ক্লিক করে আমরা দেখব যে আমাদের পেজের মধ্যে কোনো ধরনের সমস্যা আছে কিনা। ওকে, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে রিকমেন্ডেবল, অর্থাৎ আমার এই পেজটা কিন্তু ফেসবুক বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু সাজেস্ট করতেছে, মানে ফ্রিতে প্রমোট করে দিচ্ছে, ইমপ্রেশন দিচ্ছে, মানে আমার এই পেজটার মধ্যে কোনো সমস্যা নেই। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিসোর্স অ্যান্ড টুলস, এখানে কিন্তু বিস্তারিত একটা আর্টিকেল রয়েছে, সেটা আমাদের দরকার নেই। তারপর দ্বিতীয় যেটা আমাদেরকে চেক করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা পেজ স্ট্যাটাস। আমরা এটা চেক করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এই পেজটার মধ্যে পেজ হ্যাজ নো ইস্যু, মানে কোনো সমস্যা নেই। যদি আপনার কোনো ইস্যু থাকে এখানে কিন্তু আপনাকে জানাবে। তারপর এখানে দেখুন কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন, এখানে লেখা রয়েছে ইফ কন্টেন্ট অন আ পেজ গোজ অ্যাগেনিস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস ইট ক্যান ফুট দ্য পেজ অ্যাট রিস্ক ফর রেস্ট্রিকশন। যদি কোনো ধরনের পলিসি ইস্যু প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে রেস্ট্রিকশনটা দেখাবে। ঠিক আছে, তারপর আমি এখানে দেখতে পাচ্ছি পেজের গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, কোনো ধরনের সমস্যা নেই, পেজ ইজ রিকমেন্ডেবল। তারপর হচ্ছে এলিজিবল টু মনিটাইজ, এই দুটো কিন্তু আপনাকে অবশ্যই চেক করতে হবে। এখানে এলিজিবল টু মনিটাইজ, এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখুন সবগুলো কিন্তু এখানে তালা দেওয়া রয়েছে, যদিও এই পেজটা হচ্ছে নতুন পেজ, কাজ করা হয় না। তো দেখুন এখানে যেগুলো লক করা রয়েছে সেগুলো কিন্তু আপনাকে আনলক করতে হবে, কীভাবে করবেন সেটাও কিন্তু বলবো। তো একটু ব্যাক দিলাম, ব্যাক দেওয়ার পর এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, আমাদের এগুলোতে ক্লিক করা দরকার নেই। তারপর আমরা একটু ব্যাক দিব। দেখুন এখানে আমরা এই যে মনিটাইজেশন টুলসটা রয়েছে, এখান থেকে আমরা এই যে অ্যাডস অন রিলস লেখা রয়েছে এটার মধ্যে আমরা ক্লিক করব। তো এটা কিন্তু আপনাদের অনেকেই কিন্তু এখনও তালা মারা রয়েছে। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে এখানে আই এম ইন্টারেস্টেড লেখা রয়েছে, আই এম ইন্টারেস্টেড লেখা রয়েছে। তো এখানে ক্লিক করলে একটা সময় কাজ হতো, ইনভিটেশন পাঠাতো, কিন্তু বর্তমানে কিন্তু এটা কাজ হচ্ছে না। সেজন্য এখানে এই যে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবিলিটি, এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে একটা ক্রস চিহ্ন দিয়ে। তো এটা দেখে কিন্তু আপনারা অনেকেই ঘাবড়ে যাচ্ছেন যে আসলে আপনাকে অ্যাডস অন রিলসের সেটআপটা হয়তো দিবে না মনে করছেন আপনি। আসলে কিন্তু বিষয়টা ওরকম না, আপনাকে কিন্তু অ্যাডস অন রিলসের সেটআপটা দিবে। এখানে স্পষ্টভাবে তারা বলে দিয়েছে দিস টুল ইজন্ট অ্যাভেলেবল টু ইউ ইয়েট, অর্থাৎ এই টুলটা এখন পর্যন্ত আপনার পেজের জন্য এখনও অ্যাভেলেবেল করা হয়নি। অর্থাৎ তাদের যে রিকোয়ারমেন্ট রয়েছে সেটা কিন্তু আপনি এখনও ফুলফিল করতে পারেননি। তারা যেটা চাচ্ছে সেটা আপনার পেজের মধ্যে অথবা আপনার প্রোফাইলের মধ্যে আপনি সেটাকে ফুলফিল করতে পারেননি এখন পর্যন্ত, যার কারণে আপনাকে এখন পর্যন্ত সেটআপটা দেওয়া হচ্ছে না। তারপর বলছে উই আর ওয়ার্কিং অন মেকিং ইট অ্যাভেলেবল টু অল ক্রিয়েটার্স, আমরা কাজ করে যাচ্ছি এটাকে অ্যাভেলেবেল করে দেওয়ার জন্য সব ক্রিয়েটরদের মাঝে। অ্যান্ড উইল লেট ইউ নো হোয়েন ইট বিকামস অ্যাভেলেবেল, এবং আপনাদেরকে আমরা জানাবো যখন এটা অ্যাভেলেবেল করে দেওয়া হবে। সুতরাং এখানে ঘাবড়ে যাওয়ার আসলে কিছুই নেই। আপনার
যখন ক্রাইটেরিয়া কমপ্লিট হবে, ক্রাইটেরিয়াটা কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ জানে তারা কি চাচ্ছে। এখানে কোনো ধরনের ইনস্ট্রিম অ্যাডসের মতো 5,000 ফলোয়ার, তারপর হচ্ছে যে 60,000 মিনিট ওয়াচ টাইম লাস্ট 2 মান্থসের মধ্যে কমপ্লিট করতে হবে, এই ধরনের কোনো ক্রাইটেরিয়া নেই। এখানে ক্রাইটেরিয়ার কী রয়েছে, যাতে আপনি নিশ্চিত অ্যাডসন সেট আপটা পান, সেই জন্য একটু মজা সহকারে খেয়াল করেন। এখানে আমরা লার্ন মোর এটার মধ্যে আমরা ক্লিক করব। লার্ন মোর এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা বিস্তারিত দেখতে পাবো। এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সি রিকোয়ারমেন্ট। তো আমাদের কিন্তু রিকোয়ারমেন্টটা কিন্তু জানা দরকার, আসলে আমাদের কী কী দরকার। এখানে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে লেখা রয়েছে ক্রিয়েট হাই কোয়ালিটি অরিজিনাল রিলস কন্টেন্ট। ফেসবুক বলছে আমাদেরকে হাই কোয়ালিটির কন্টেন্ট আপলোড করার জন্য, এমনকি রিলস কন্টেন্ট অরিজিনাল, যেগুলোর মালিক আপনি অথবা আপনি যদি ফেয়ার ইউজের আন্ডারে কাজ করেন কপি পেস্ট নিয়ে, সেক্ষেত্রে সঠিক নিয়মে ভ্যালু অ্যাড করে আপনাকে কাজটা করতে হবে। ওকে, তারপর এখানে বলছে বি ওভার 18, 18 বছর অথবা 18 বছর উপরে হতে হবে। তারপর হচ্ছে বি আ ক্রিয়েটার ইউজিং পেজেস অর প্রফেশনাল মোড। প্রপারলি কাজ করেন অথবা পেজের মধ্যে কাজ করেন, অবশ্যই আপনাকে প্রফেশনাল মোডটা চালু করা থাকতে হবে। পার্সন রিমেইন কমপ্লায়েন্ট উইথ ফেসবুক পার্টনার মোটিভেশন পলিসিস অ্যান্ড কন্টেন্ট মোটিভেশন পলিসি। আপনাকে অবশ্যই পার্টনার মোটিভেশন পলিসির যে রুলসগুলো রয়েছে সেগুলো মেনে চলতে হবে, মেনেই কন্টেন্ট আপলোড করতে হবে। এমনকি কন্টেন্ট মোটিভেশন পলিসির মধ্যে যে নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো মেনেই আপনাকে কিন্তু কন্টেন্টগুলোকে আপলোড করতে হবে, রিলস কন্টেন্টগুলোকে আপনাকে আপলোড করতে হবে। তারপর বলছে যে ইউ মাস্ট বি ইনভাইটেড টু দ্য প্রোগ্রাম। আপনাকে অবশ্যই এখানে ইনভাইট করা হবে, ফেসবুক থেকে আপনাকে ইনভাইট করবে যখন তারা মনে করবে যে ইউ আর ইলিজিবল, তখন কিন্তু আপনাকে ইনভাইটেশন প্রোগ্রামে নোটিফিকেশন পাঠাবে। তো এখন অনেকে আছে যে একসাথে, অর্থাৎ এখন একটা ছাড়লো, অর্থাৎ 4-5 মিনিটের মধ্যে 3-4টা রিলস ভিডিও একসাথে ছাড়ে। এভাবে করবেন না, এভাবে করলে কিন্তু ভিডিওকে আপনি ভাইরাল করতে পারবেন না। ঠিক আছে, আপনি আধা ঘন্টা পর বা 1 ঘন্টা পর পর একটা করে ছাড়তে পারেন, এটা আমি মনে করি আপনার জন্য ভালো হবে। অনেকে এই ভুলটা করে, আপনারা একসাথে অনেকগুলো রিলস ভিডিও ছাড়েন, যার কারণে যে অ্যালগোরিদমটা রয়েছে সেটা কিন্তু খুব সহজে ট্র্যাক করতে পারে না, সঠিকভাবে পাঠায় না। একটা ভিডিওর মধ্যে ভিউজ বেশি আসে, আরেকটার মধ্যে একদম আসে না, এরকম হয়। সেজন্য একটু গ্যাপ দিলে ভালো, আধা ঘন্টা অথবা 1 ঘন্টা যদি আপনি গ্যাপ দিয়ে কন্টেন্টগুলোকে আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সুন্দরভাবে আপনি দর্শকদের কাছে পাঠাতে পারবেন। তারপর এখানে লেখা রয়েছে আর্ন মানি ফ্রম রিলস ভিউজ বাই মেকিং গ্রেট রিলস, ফলো দিস টিপস টু ক্রিয়েট স্ট্রং রিলস। বলছে যে শো হোয়াট ইউ লাভ, আপনি যেটা পছন্দ করেন, যেটা ভালোবাসেন, সেটা আপনি দেখান। বি সিম্পল, অথেন্টিক অ্যান্ড ফান, একদম সাদাসিধেভাবে, এমনকি অরিজিনাল অথেন্টিকভাবে অ্যান্ড ফান। তারপর হচ্ছে স্পার্ক ইন্সপাইরেশন, যেটার মধ্যে ইন্সপাইরেশনটা থাকবে। ক্রিয়েট অরিজিনাল কন্টেন্ট ফর ইউর ফ্যান্স অন ফেসবুক, অবশ্যই অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। যদি কোনো কপি পেস্ট অর্থাৎ ডাউনলোড করে যদি আপনি কোনো কন্টেন্ট সরাসরি আপলোড করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পলিসি ইস্যু প্রবলেম চলে আসবে, আপনাকে কিন্তু সেট আপটা দেওয়া হবে না, এটাই বলছে। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পেলাম যে ফেসবুকের মধ্যে অ্যাডসন রিলস সেট আপ পাওয়ার জন্য কী কী দরকার। আশা করছি আপনারা সঠিক নিয়মে, আপনি যে 7 দিন, একদিন 3-4টা করে আপনি রিলস ভিডিও আপলোড করেন, সেই টাইমটা কিন্তু আমি আপনাদের এখন বলে দিচ্ছি। সকাল 7টায় একটা আপলোড করবেন, তারপর হচ্ছে যে সকাল 11টায় একটা আপলোড করবেন, আরেকটা আপলোড করবেন বিকাল 2টা অথবা 3টার দিকে, তারপর আরেকটা শর্ট ভিডিও আপলোড করবেন আপনি, শর্ট বা রিলস ভিডিও, সেটা আপলোড করবেন আপনি সন্ধ্যা 7টা, 8টা, 9টা, 10টা, এই সময়গুলোর মধ্যে। তবে সন্ধ্যা 7টার সময় আপলোড করলে ভালো একটা রেসপন্স পাবেন। এই সময়গুলোতে যদি আপনি 1 সপ্তাহ কন্টিনিউ কাজ করেন, ইনশাআল্লাহ আপনার পেজের মধ্যে অথবা প্রোফাইলের মধ্যে যে কোনো একটা ভিডিও ভাইরাল হবেই হবে। যদি আপনি গ্যাপ না দেন, রিলস ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে আপনাকে কাজ করে যেতে হবে। যে কোনো সময় একটা ভিডিওর মধ্যে কিন্তু ভাইরাল হয়ে যাবে। 50,000+ ভিউজ আসলেই আপনার কিন্তু মোটামুটি ইনভাইটেশন চলে আসার সম্ভাবনা একদম বেশি। যদি কোনো পলিসি ইস্যুর সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি যেই ভিডিওটার মধ্যে প্রবলেম আছে সেই ভিডিওটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করে তারপরে দেখবেন যে আপনার পলিসি ইস্যুটা উঠে যাবে। ঠিক আছে, তো আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হন, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।